বিএনপিময় বসন্ত। এই এক বসন্তে বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে ঠিক কতটা দূরে চলে গেল, চলুন তার একটা আমলনামা মিলাই। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের হাইয়েস্ট কোয়ালিফাইড গভর্নরকে লজ্জিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন ঋণ খেলাপি ব্যর্থ গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশের গভর্নর বানানো হলো, যার কোয়ালিফিকেশনের মধ্যে একমাত্র ব্যাপার হলো সে বিএনপির কিছু একটা, মনে পড়তেছে না। নির্বাচিত সরকার আসার পরেও কোনো প্রকার স্থানীয় নির্বাচন ছাড়া সারা দেশের সবগুলো জেলাতে বিএনপির দলীয় কর্মীদেরকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। কিসের ভিত্তিতে? কারো কাছে কোনো ব্যাখ্যা নেই। বিচার বিভাগের স্বাধীনতা হঠাৎ করে গায়েব করে ফেলা হলো। একটা অধ্যাদেশ ছিল যেটা বিচার বিভাগকে প্রপারলি স্বাধীন করতে পারত, সেটাকে নাই করে দেওয়া হলো। এখন বিচারপতিদেরকে নিয়োগ দেবে কে? গেস হোয়াট? প্রধানমন্ত্রী ছাড়া আবার কে? আপনাকে যদি আজকে সরকারের পছন্দ না হয় এবং আপনাকে তারা যদি দুনিয়া থেকে গায়েব করে ফেলে, সেটা নিয়ে আপনার পক্ষে কথা বলার মতো এখন আর কেউ বাংলাদেশে থাকছে না। মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশনের অধ্যাদেশ দুটোকে বাদ করে দেওয়া হয়েছে। পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ। আপনার বেসিক রাইট সরকারের কাছ থেকে তথ্য চাইতে পারা, জানেন না তো এগুলা? জেনে রাখেন একটু। মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ। যেই অধ্যাদেশের জোরে হ্যাঁ না ভোট হয়েছে, যেই অধ্যাদেশের জোরে জুলাই সনদ এর পক্ষে আপনি রায় দিতে পারছেন, এগুলো সব অধ্যাদেশ গায়েব হয়ে গেল। বাচ্চাকালে মুক্তিযুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে খেতাব দেওয়ার জন্য প্রতিমন্ত্রীরা সংসদে প্রস্তাব উত্থাপন করলো। সংবিধানের সংস্কার করা যায় কিনা, সংবিধান কেন্দ্রিক অন্যান্য অসংখ্য তথ্য দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করে ফেললো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদে মিথ্যা বলা যায় না, অসত্য বলা যায়, অসত্য বলা যায়, এই থিওরিকে মাথায় রেখে আইনমন্ত্রী সংসদে মিথ্যা কথা বলল। এগুলো সব ভাই সত্য কথা, আপনারা একটু যদি গত 2 মাসের হিস্ট্রি চেক করেন পেয়ে যাবেন। বিরোধী দল কয়েকবার ওয়াকআউট করলো, যদিও তা বিএনপির আমলে বেগম খালেদা জিয়ার করা ওয়াকআউটের থেকে অনেক কম। জুলাই স্মৃতি জাদুঘরের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রীর উপর এসে পড়লো, যেটা কোনোদিনই কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকার কথা ছিল না। এবং এই ব্যাপারে বিরোধী দলের সাথে সরকারি দল যে রকমের একটা বিশ্বাসঘাতকতা করলো, বিশ্বাসঘাতকতাই বলা যায়, তাই না? কারণ গাদ্দারি বললে তো আবার অনেকের অপছন্দ হবে। চমৎকার দেখার মতো একটা জিনিস ছিল জিনিসটা। এবং সবশেষে দেশে দৃশ্যমান তেলের সংকট থাকা সত্ত্বেও, ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়া সত্ত্বেও, লাইনের কারণে সারা ঢাকা শহর সহ সারা দেশের প্রত্যেকটা বড় বড় রাস্তা, পেট্রোল পাম্পের সামনের রাস্তা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকা সত্ত্বেও সরকার মানুষজনকে বলল আমাদের দেশে তেলের কোনো সংকট নাই। এবং আজ বসন্ত শেষ হলো। ধন্যবাদ সবাইকে।